আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, জুমার দিন। আজকে একটু ছুটি পেলাম, মনে করলাম যে এই আগের দিনের যে সৌদির ঘর কিভাবে রয়েছে এই মহল্লাটা একটু আপনাদের সবাইরে দর্শকদের দেখাবো। যে বেশি দিনের না, খেজুর গাছের ডেগাগুলি এখনো যায় নাই। দেখেন এদের আগের ঘর দুয়ারের, এই মহল্লাটার ঘর দুয়ার আপনাদের দেখাবো কি অনেকদিন চেষ্টা করতে আছি যে আল্লাহ যদি দেয় তা বেশি দিন লাগে না। এদের ঘর দুয়ারে এইভাবে ছিল বা এইভাবে চলছে, এই ঘরে এরা বাস করছে। ভিডিওটা করার উদ্দেশ্য হইল এই, শেখ সাহেব বলছিল যে সবাই পায় দেশ স্বাধীন হয়ে সোনার খনি, আমি পাইলাম চোরের খনি। এদের কাছে দেখেন এই ঘরগুলিতে আগে এরা বাস করছে। এটা তো বাস্তব ঘটনা আপনাদের দেখাইতেছি যে সৌদি আরবে এই মাটির ঘরে রয়েছে। এই যে ঘরগুলি এখনও পর্যন্ত শেষ হয় নাই, ধরেন 40-50 বছর আগের হবে, এখনও ভাঙ্গে চুরিকে যায় নাই, এখনও অক্ষত আছে এই যে ঘরগুলি। এটা আপনাদের দেখানোর এইটা হইল যে এরা নীতিবান বা এদের আল্লাহ দিছে। আর আমরা বাংলাদেশের লোক বাস করব, বাংলাদেশে টাকা পয়সা পাঠাবো লন্ডনে, তা আমরা কেমনে হব? দেখছেন ঘরগুলি এখনও মাটির ঘরগুলি খাড়া রয়েছে। এই পাড়াটা ছিল পুরো এই মাটির ঘর, এই বড় মসজিদের কাছেই মেন শহর ছিল এটা। তাদের আল্লাহ অনেক কিছু দিছে, আরও দেবে। আর আমাদের যা আমরা বিদেশ থেকে দিই বা অন্য অন্য জায়গার থেকে দিই বা দান দক্ষিণা মানুষে করে, সবই যায় রাঘব বোয়ালের পেটে। এই জন্যই করা এই ভিডিওটা। ওই পাশে একটা খেজুর গাছের পাতা দেখাবো, যে এই পাতাগুলি এখন পর্যন্ত পচে নাই। খেজুর গাছের ডেগাগুলি পচে নাই, কাঠগুলি ভাঙে নাই। এরা এখন অঢাল সম্পদের মালিক। আর আমরা কি করি? আমরা প্রবাসীরা আয় করিয়ে দিই, অন্য হান্তা যা আসে যা কিছু করি সব আমাদের বাইরে পাঠাই। আমাদের কোনো জিনিসের নেই, হিসাব কিতাব নেই। এটা দেখানোর এই জন্যেই, দেখেন এই মাটির ঘরের ভিতরে আবার একটু অন্ধার